আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছো। আমাদের রসায়ন দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় অর্থাৎ পরিমাণগত রসায়ন এই চ্যাপ্টারের আজকে তৃতীয় লেকচার। গত দুটি ক্লাসে আমরা বিভিন্ন গাণিতিক সমস্যাগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসেও আমরা একটি নতুন গাণিতিক বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টির নাম হচ্ছে পিপিএম। তোমরা অনেকেই এই শব্দটি শুনেছ। পিপিএম পিপিএম হচ্ছে পার্টস পার মিলিয়ন এর পূর্ণরূপ। কিন্তু পিপিএম বলতে আসলে যেটা বোঝায় সেটা হচ্ছে, এর একটি সংজ্ঞা আছে, প্রতি লিটার দ্রবণে মিলিগ্রাম এককে দ্রবীভূত দ্রবের পরিমাণ হলো পিপিএম। আমরা এই কথাটা একটু ব্যাখ্যা জানতে চাই যে প্রতি লিটার দ্রবণে মিলিগ্রাম এককে দ্রবীভূত দ্রবের পরিমাণ হলো পিপিএম। এই কথাটি দ্বারা কি বোঝায়? তোমরা নিশ্চয়ই সবাই মোলারিটি চিনো। তোমাদের নিশ্চয়ই মোলারিটির সংজ্ঞা মনে আছে। সে সংজ্ঞাটি ছিল যে প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যাকে মোলারিটি বলে। তাহলে মোলারিটির ক্ষেত্রে প্রতি লিটার কথাটা কিন্তু আছে, কিন্তু সেখানে মিলিগ্রাম নাই। মোলারিটির ক্ষেত্রে ছিল মোল সংখ্যা। আর পিপিএম করতে হলে তোমাকে সেই মোল সংখ্যাকে মিলিগ্রাম এককে কনভার্ট করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা মোলকে মিলিগ্রাম এককে কিভাবে কনভার্ট করব, সেটা আমরা খুব সহজে শিখতে পারবো। আমরা জানি যে কোনো পদার্থ, যে কোনো একটা বস্তুর ভরকে যদি তার আণবিক ভর দ্বারা ভাগ করা হয় তাহলে সেটা মোল এককে পরিণত হয়। এখন কোন একটি রাসায়নিক বস্তুর যদি মোল এককে পরিমাণ থাকে, আমরা সেই বস্তুটার আণবিক ভর দ্বারা গুণ করব। আণবিক ভর দ্বারা গুণ করলে আমরা গ্রাম পেয়ে যাব। তাহলে খেয়াল করো, যদি কোনো একটি রাসায়নিক বস্তুর পরিমাণ মোল এককে থাকে, আমরা সেই মোল এককের পরিমাণকে ওই রাসায়নিক বস্তুর আণবিক ভর দ্বারা গুণ করব। গুণ করলে সেটি হবে গ্রাম। কিন্তু আমাদের টার্গেট হচ্ছে মিলিগ্রাম। আর আমরা জানি সবাই মিলিগ্রাম কিভাবে গ্রাম থেকে আসতে হয়। জাস্ট গ্রাম এককে যে মানটি পাবো সেই মানটিকে যদি আমরা 1000 দ্বারা গুণ করি তাহলে সেটি হয়ে যাবে মিলিগ্রাম। এই মিলিগ্রাম এককে যে পরিমাণ, সেই পরিমাণটাই হচ্ছে পিপিএম। তার মানে একদম সহজ কথা হলো, আমরা মোলারিটি এককে মান নির্ণয় করতে পারবো ইনশাল্লাহ। মোলারিটি এককে যে মানটি পাবো সেই মানটিকে ওই পদার্থের আণবিক ভর দ্বারা গুণ করে গ্রাম এককে যাব। তারপরে সেই মানটাকে 1000 দ্বারা গুণ করলে মিলিগ্রাম এককে পাবো। এই মিলিগ্রাম এককে পরিমাণটাই হচ্ছে পিপিএম। তার মানে তোমাকে দুইটা কাজ করতে হচ্ছে। একটা হচ্ছে মোলারিটি বের করার পরে আণবিক ভর দ্বারা গুণ করতে হচ্ছে, এরপরে আবার 1000 দ্বারা গুণ করতে হচ্ছে, কাজ শেষ। পিপিএম এর সাথে রিলেটেড আরেকটা টার্ম আছে, সেটি হচ্ছে পিপিবি। এর পূর্ণরূপ হচ্ছে পার্টস পার বিলিয়ন। তো মিলিয়ন থেকে বিলিয়নে আসতে হলে আরো 1000 দ্বারা গুণ করতে হবে। তার মানে তুমি মোলারিটি থেকে যখন গ্রামে আসবে, গ্রামে প্রাপ্ত যে মানটি রয়েছে সেটিকে তুমি যদি 10 লাখ তথা 10⁶ দ্বারা যদি গুণ করো তাহলে সেটি হয়ে যাবে পিপিবি। তাহলে 10⁻³ দ্বারা গুণ করলে হবে পিপিএম, 10⁶ দ্বারা গুণ করলে হবে পিপিবি। এই সহজ বিষয়টি বোঝার জন্য আমরা একটি ম্যাথ প্র্যাকটিস করব, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে একটি ম্যাথ দেখতে পাচ্ছ। 0.01 মোলার সোডিয়াম কার্বনের দ্রবণকে পিপিএম এবং পিপিবি এককে প্রকাশ করো। এই প্রশ্নে দুটি অংশ রয়েছে। একটি অংশ হচ্ছে পিপিএম এককে এবং আরেকটি অংশ হচ্ছে পিপিবি এককে। আমরা তাহলে আলাদা আলাদাভাবে দুটি ম্যাথ করব। একটু লক্ষ্য করলে দেখবে এই ম্যাথটি কিন্তু সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা অলরেডি মোলারিটি এককে দেওয়া আছে। তার মানে এই ক্ষেত্রে আর মোলারিটি নির্ণয় করার দরকার নেই, মোলারিটি এককে দেওয়া আছে।
এখন আমি যদি তোমাকে প্রশ্ন করি যে 0.01 মোলার বলতে তুমি কি বুঝো, তুমি কি উত্তর দিবে বলো তো? তুমি নিশ্চয়ই বলবে যে নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে 0.01 মোল দ্রবীভূত আছে, এটাই বলবে। ভেরি গুড। তাহলে 0.01 মোলার অর্থ হচ্ছে যে নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে 0.01 মোল সোডিয়াম কার্বনেট রয়েছে। এখন এই 0.01 মোল এই পরিমাণ সোডিয়াম কার্বনেটকে আমরা পিপিপি এককে কনভার্ট করব। তাহলে কনভার্ট করতে হলে আমরা সিম্পলি এই ফর্মুলাটা ইউজ করতে পারি। পিপিএম একক ঘনমাত্রা সমান মোলারিটি ইনটু আণবিক ভর ইনটু 1000 অর্থাৎ 10⁻³ তাহলে মোলারিটি একটা মান তো দেওয়াই আছে 0.01, এখানে বসাবো মোলারিটির মান 0.01 ইনটু আণবিক ভর। কার আণবিক ভর? ওই পদার্থের। এখানে পদার্থটা হচ্ছে সোডিয়াম কার্বনেট। তোমরা নিশ্চয় জানো সোডিয়াম কার্বনেটের আণবিক ভর 106। কোনটা বসালাম, এরপরে ইনটু 1000 অর্থাৎ আমরা মিলিগ্রামে যাচ্ছি, ইনটু 1000। তাহলে টোটাল আসছে এই গুণফলটা 1060 মিলিগ্রাম। তাহলে এই মিলিগ্রাম আছে প্রতি লিটারে, আর প্রতি লিটারে যে মিলিগ্রাম সেই পরিমাণটাকে বলা হয় পিপিএম। সুতরাং দ্রবণের ঘনমাত্রা 1060 পিপিএম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে তোমরা সহজে এই ফর্মুলাটা মনে রাখবে যে ঘনমাত্রা থেকে পিপিএম নির্ণয় করতে হলে সিম্পল ফর্মুলা মোলারিটি ইনটু আণবিক ভর ইনটু 1000। এখানে একটা বিষয় খেয়াল করবে, কিছু কিছু প্রশ্নে মোলারিটি দেয়া থাকবে না, অর্থাৎ তোমাকে প্রথমে মোলারিটি নির্ণয় করতে হবে। মোলারিটি নির্ণয় করার পরে এরপরে তুমি আণবিক ভর দ্বারা গুণ করে 1000 দ্বারা গুণ করে দিবে, এটা খেয়াল রাখবে। আচ্ছা, আমি তোমাদেরকে সেরকম একটি ম্যাথ দেখাবো। তার আগে পিপিবি থেকে একটা ম্যাথ, পিপিবি অংশটুকু সলভ করি আমরা। একই রকম জাস্ট এখানে 10⁻³ এর জায়গায় 10⁻6 লিখবে, বাকি সবকিছু ঠিকঠাক, কোনো চেঞ্জ নাই। পিপিবি এককে, পিপিবি হচ্ছে পার্টস পার বিলিয়ন। পিপিবি এককে দ্রবণের ঘনমাত্রা সমান মোলারিটি ইনটু আণবিক ভর ইনটু 10⁻6। আমরা মোলারিটি এককে মান বসালাম 0.01, আণবিক ভর বসালাম 106 এবং ইনটু সূত্রের মান হচ্ছে 10⁻6। তাহলে সবকিছু বসালে আমাদের অ্যান্সার আসে 106,0000। এটি হচ্ছে মূলত পিপিবি একক অর্থাৎ পার্টস পার বিলিয়ন এককে অ্যান্সারটির মান। প্রিয় শিক্ষার্থীরা, যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে অনেক প্রশ্নে তোমাকে মোলারিটি দেয়া থাকবে না, কিন্তু তোমাকে পিপিএম বের করতে বলবে। সেরকম প্রশ্ন এই ম্যাথটি হতে পারে। এই ম্যাথটি আমি তোমাদেরকে গত ক্লাসে সলভ করে দিয়েছিলাম। তো প্রশ্নের ধরনটা হবে এরকম যে 250 সিএম কিউব সোডিয়াম কার্বনেটের একটি দ্রবণ 10.6 গ্রাম সোডিয়াম কার্বনেট ধারণ করে, দ্রবণের ঘনমাত্রা মোলারিটি এককে প্রকাশ করো। এরকম যখন একটি প্রশ্ন আসবে তখন এখানে এই অংশটুকু চেঞ্জ করবে। দ্রবণের ঘনমাত্রা মোলারিটিতে না বলে বলবে যে দ্রবণের ঘনমাত্রা পিপিএম এককে প্রকাশ করো। জাস্ট মোলারিটির পরিবর্তে কি দিবে? পিপিএম দিবে। তো মোলারিটির পরিবর্তে যখন পিপিএম দিবে তখন তুমি কি করবে? তখন তুমি প্রথমে মোলারিটি নির্ণয় করবে, সেম ফর্মুলা S = 1000 W/mv দিয়ে প্রথমে মোলারিটি নির্ণয় করবে। মোলারিটি নির্ণয় করার পরে এরপর তুমি এই সূত্রে বসাই দিবে যে পিপিএম একক ঘনমাত্রা সমান মোলারিটি ইনটু আণবিক ভর ইনটু 10³ সূত্রে বসিয়ে দিলে তুমি পিপিএম পেয়ে যাবে। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। যদি ডিরেক্ট মোলারিটি দেয়া থাকে তাহলে আমরা এই সূত্রে বসাবো, আর যদি ডিরেক্ট মোলারিটি না দেয়া থাকে তাহলে আগে আমরা মোলারিটি নির্ণয় করব। মোলারিটি নির্ণয় করে এই ফর্মুলায় বসিয়ে দিলে আমরা পিপিএম, অথবা এই ফর্মুলায় বসিয়ে দিলে আমরা পিপিবি এককের মানটি নির্ণয় করতে পারবো। তোমরা প্র্যাকটিস করার জন্য আমি এখান থেকে তোমাদেরকে কয়েকটি ম্যাথ দিচ্ছি। এই ম্যাথটি তোমরা সলভ করবে গাণিতিক সমস্যাবলী নাম্বার 1। তোমাদেরকে শীট দেওয়া হয়েছে গত ক্লাসে, শীট থেকে সলভ করতে পারবে।
300 ml 0.2 মোলার H2SO4 দ্রবণের ঘনমাত্রা ppm এককে কত? প্রিয় শিক্ষার্থীরা খেয়াল রাখবে ppm এককে ম্যাথ নির্ণয়ের ক্ষেত্রে এখানে এই যে 300 ml এটা আসলে কোনো ভ্যালু নাই, তুমি জাস্ট মোলারিটি একক দিয়ে কাজ করবা। যেখানে কত মোলার দেওয়া আছে 0.2 মোলার, তুমি জাস্ট এই 0.2 মোলার এই মানটাকে ppm এ যে ফর্মুলা রয়েছে সেই ফর্মুলায় বসিয়ে দিবে। ফর্মুলাটা নিশ্চয়ই মনে আছে তোমাদের, মোলারিটি ইনটু আণবিক ভর ইনটু 10 কিউব, এই সূত্রে বসিয়ে দিলে আমরা ppm পেয়ে যাব। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। আমরা ppm এর আরেকটি কনভার্ট দেখব, সেটি হচ্ছে যে পার্সেন্টেজ থেকে কিভাবে ppm নির্ণয় করতে হয়। এই ব্যাপারটা ইম্পর্টেন্ট, পরীক্ষা কিন্তু আসছে। এই ম্যাথটি সলভ করতে হলে তোমাকে আগে এই পার্সেন্টেজের হিসাবটা বুঝতে হবে। চলো আমরা আগে পার্সেন্টেজের হিসাবটা বুঝি। পার্সেন্টেজকে তিন ভাবে প্রকাশ করা হয়, একটি হচ্ছে W/V, আরেকটি হচ্ছে V/V, আরেকটি হচ্ছে W/W। এখানে W হচ্ছে দ্রবের ভর, মানে যেটি গ্রাম এককে প্রকাশিত হবে, আর V হচ্ছে দ্রবণের আয়তন, যেটি ml এককে প্রকাশিত হবে। অর্থাৎ তুমি যদি দুইটিকে যদি গ্রাম এককে প্রকাশ করো তাহলে সেটাকে আমরা W/W বলবো, মানে দ্রব এবং দ্রবণ দুটি। আবার দুটি যদি তরল পদার্থের হয় অর্থাৎ ml এককে প্রকাশ করো তাহলে সেটাকে আমরা V/V এককে বলবো। আবার তুমি যদি দ্রবকে কঠিন এবং দ্রবণকে তরল হিসেবে চিন্তা করো তাহলে আমরা W/V হিসেবে বলবো। একটা বিষয়, এই বিষয়টা বোঝার জন্য একটা সিম্পল উদাহরণ দিচ্ছি। মনে করো তুমি 500 ml পানির মধ্যে 500 ml পানির মধ্যে তুমি মনে করো 20 গ্রাম ট্যাং মিশালে, তুমি ট্যাং শরবত খাবে। এখন ট্যাং পাউডারটা কিন্তু সলিড আর পানিটা হচ্ছে কি তরল, তার মানে তোমার দ্রবটা হচ্ছে সলিড কিন্তু দ্রবণটা তৈরি হচ্ছে লিকুইড। এই ক্ষেত্রে আমরা পার্সেন্টেজ বোঝানোর জন্য আমরা W/V বলবো, যেহেতু এখানে একটা কঠিন একটা তরল। আবার তুমি যদি মনে করো যে না আমি পানি এবং দুধকে একসাথে মিশাবো, এখন পানি ও তরল, দুধ ও তরল, দুটি ভূত অবস্থা তরল, এখন সেক্ষেত্রে আমরা প্রকাশ করার জন্য V/V বলবো। আবার তুমি যদি মনে করো যে আমি কঠিন পদার্থের সাথে কঠিন পদার্থ মিক্স করবো, মনে করো বালি এবং পাথরকে আমি একসাথে মিক্স করলাম, এখন দুটি কিন্তু কঠিন পদার্থ, আর সেক্ষেত্রে পার্সেন্টেজ বোঝানোর জন্য আমরা W/W এই জিনিসটা প্রকাশ করি। তাহলে এই জিনিসগুলো মূলত ভৌত অবস্থা বুঝায়, আর তেমন কিছু না। আমরা ল্যাবে সাধারণত যে সকল দ্রবণ তৈরি করি বেশিরভাগ ক্ষেত্রে আমরা W/V ফর্মুলাই করি, কারণ বেশিরভাগ লবণগুলোর ভৌত অবস্থা থাকে কঠিন আর সেগুলোকে আমরা তরলে পরিণত করি, তাহলে দ্রবণটা হয় তরল সেজন্য V, আর দ্রবণটা কঠিন থাকে সেজন্য W। আমরা এই পার্সেন্টেজের ক্ষেত্রে একটা ম্যাথ সলভ করি, যে পার্সেন্টেজ থেকে কিভাবে ম্যাথগুলো সলভ করতে হয়। প্রথমে এই ম্যাথটি লক্ষ্য করো, 10% H2SO4 দ্রবণের ঘনমাত্রা মোলারিটি এককে কত? এখানে H2SO4 এর যে ঘনমাত্রা এটি কিন্তু পার্সেন্টেজ এককে দেওয়া আছে। খেয়াল করো এখানে কিন্তু উল্লেখ নেই যে পার্সেন্টটা কি W/W নাকি V/V নাকি W/V, উল্লেখ যেহেতু নেই সেক্ষেত্রে আমরা এটি মেনশন না করে ম্যাথটি সলভ করতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে আমরা শতকরা থেকে মোলারিটিতে কিভাবে ম্যাথ সলভ করব। তো শতকরা থেকে মোলারিটিতে ম্যাথ সলভ করার একটি ফর্মুলা আছে, ফর্মুলাটা খেয়াল করো, যে পার্সেন্টেজ থেকে মোলারিটি, পার্সেন্ট টু মোলারিটি, পার্সেন্টেজ থেকে মোলারিটি আসতে ফর্মুলা হচ্ছে যে শতকরা পরিমাণ ইনটু 10 ডিভাইডেড বাই আণবিক ভর, এটি হচ্ছে ফর্মুলা। অর্থাৎ যদি শতকরায় কোনো ম্যাথ দেয়া থাকে এবং সেটিকে যদি মোলারিটি এককে কনভার্ট করতে বলে তাহলে তুমি এই সূত্রে বসাবে যে শতকরার পরিমাণ ইনটু 10 ডিভাইডেড বাই আণবিক ভর। এখানে শতকরার পরিমাণ বলতে ওই শতকরার মানটা বোঝাচ্ছে, যেমন এখানে শতকরার মান হচ্ছে 10% না, শুধু 10, শতকরার পরিমাণ হচ্ছে 10, এরপর ইনটু সূত্রের 10 ডিভাইডেড বাই আণবিক ভর, এই সিম্পল ফর্মুলার মধ্যে বসাই দিবে। তাহলে আমরা ম্যাথটা সলভ করি। 10% H2SO4 দ্রবণের ঘনমাত্রা মোলারিটি এককে কত? তাহলে শতকরার মান হচ্ছে 10, এখানে সূত্রে 10 বসালাম, এরপর সূত্রে ইনটু 10 সেই 10 বসালাম, ডিভাইডেড বাই আণবিক ভর, H2SO4 আণবিক ভর হচ্ছে 98 বসালাম,
মানটা আসছে 1.02 মোলার। এটি হচ্ছে পার্সেন্টেজ থেকে মোলারিটি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, একদম সিম্পল কথা যদি বলি, পার্সেন্টেজ থেকে মোলারিটি আসতে হলে শতকরা যে মানটা দেয়া থাকবে সেটা শুধু 10 গুণ করে আণবিক ভর দ্বারা ভাগ করবে। এই কথাটাই হচ্ছে মেইন কথা। শতকরা এককে যে মানটা দেয়া থাকবে সেই মানের সাথে, মানে পার্সেন্টেজ ছাড়া শুধু মানটা, সেই মানের সাথে 10 গুণ করে আণবিক ভর দ্বারা ভাগ করবে, তাহলেই হয়ে যাবে পার্সেন্টেজ থেকে মোলারিটি। এখন তোমাকে যদি উল্টো ভাবে প্রকাশ করতে বলে যে মোলারিটি থেকে পার্সেন্টেজ, তাহলে তুমি সূত্র তো জানোই যে পার্সেন্টেজ থেকে মোলারিটির ক্ষেত্রে মোলারিটি সমান শতকরার পরিমাণ ইনটু 10 ডিভাইড বাই আণবিক ভর। তাহলে এই সূত্রটাকে জাস্ট একটু আর গুণন করে নেবে, আর গুণন করে মানটা নির্ণয় করবে। যে আর গুণন করলে শতকরা পরিমাণ সমান কি হয়, মোলারিটি ইনটু আণবিক ভর ডিভাইডেড বাই 10। তাহলে মোলারিটির মান দেওয়া আছে 0.1, বসাবো 0.1 ইনটু আণবিক ভর, সোডিয়াম কার্বন আণবিক ভর হচ্ছে 106 ডিভাইড বাই সূত্রের মানটা আসছে 1.06%, শতকরা প্রকাশ করলাম। তাহলে তোমরা এই ফর্মুলাটা মনে রাখবা যে মোলারিটি সমান শতকরা পরিমাণ ইনটু 10 ডিভাইড বাই আণবিক ভর, এটি হচ্ছে পার্সেন্টেজ থেকে মোলারিটি নির্ণয়। এই ফর্মুলাটাকে জাস্ট একটু আর গুণন করে নিয়ে আমরা শতকরার পরিমাণ নির্ণয় করতে পারবো। তুমি চাইলে পার্সেন্টেজ থেকে এবার পিপিএম নির্ণয় করতে পারো। আমরা তো এখানে পার্সেন্টেজ থেকে মোলারিটি নির্ণয় করেছি। দেখো যে পার্সেন্টেজ থেকে কিভাবে পিপিএম এককে ম্যাথ সলভ করতে হয়। এক্ষেত্রে আমরা কোনো সূত্র ব্যবহার না করে জাস্ট পিপিএম এর যে সংজ্ঞাটা আছে সেই সংজ্ঞাটার মাধ্যমে আমরা ম্যাথটা সলভ করতে পারবো। পিপিএম এর সংজ্ঞা নিশ্চয় মনে আছে যে প্রতি লিটার দ্রবণে মিলিগ্রাম এককে দ্রবীভূত পরিমাণ হচ্ছে পিপিএম। এটা মনে রাখবা যে প্রতি লিটার দ্রবণে মিলিগ্রাম এককে দ্রবের পরিমাণ হচ্ছে পিপিএম। এখানে এই প্রশ্নে H2SO4 এর পরিমাণ দেওয়া আছে 10%। এখন 10% মানে কি? তোমাকে যদি প্রশ্ন করা হয় যে 10% মানে কি, তুমি নিশ্চয়ই বলবে যে 100-তে 10। ভেরি গুড। তাহলে 10% মানে হচ্ছে 100 ml দ্রবণে H2SO4 এর পরিমাণ 10 গ্রাম। প্রিয় শিক্ষার্থীরা, এখানে খেয়াল করো, আমরা 100 কে লিখেছি ml এককে আর 10 কে লিখেছি গ্রাম এককে। তার মানে এখানে এই 100 ml টা হচ্ছে দ্রবণ, দ্রবণটা হচ্ছে লিকুইড, সেজন্য ভৌত অবস্থা তরল ml। আর H2SO4 টা ছিল দ্রব, যার ভৌত অবস্থা কঠিন, সেজন্য এটি হচ্ছে W, মানে গ্রাম। অর্থাৎ এটি W/V ফরম্যাটে লেখা হয়েছে, W/V ফরম্যাটে লেখা হয়েছে, সেজন্য ml থেকে গ্রাম। তাহলে 10% মানে হচ্ছে 100 ml দ্রবণ আছে 10 গ্রাম। এখন 100 তে যদি 10 হয় তাহলে 1000 এর জন্য কত আমরা নির্ণয় করব। সুতরাং 1000 ml দ্রবণে H2SO4 এর পরিমাণ আমরা নির্ণয় করলাম 100 গ্রাম। এখন প্রশ্ন করতে পারো যে আমরা 1000 ml এর জন্য কেন নির্ণয় করলাম, প্রশ্নতে বলে না 1000 এর জন্য। তাহলে 1000 এর জন্য এই জন্য নির্ণয় করেছি কারণ 1000 ml মানে হচ্ছে 1 লিটার, আর 1 লিটার এই জন্য করেছি যেহেতু ppm মানে হচ্ছে প্রতি লিটারের জন্য মিলিগ্রাম। এখন আমরা প্রতি লিটারের জন্য অলরেডি গ্রাম নির্ণয় করে ফেলেছি, তাই না? এখন জাস্ট এই গ্রামটাকে মিলিগ্রামে কনভার্ট করলে কাজ শেষ। তাহলে 1 লিটার H2SO4 দ্রবণ H2SO4 এর পরিমাণ আমরা 100 গ্রাম পাইলাম, আমরা এই গ্রামটাকে মিলিগ্রামে নিব। তো তোমরা নিশ্চয় জানো যে গ্রাম থেকে মিলিগ্রাম এককে কনভার্ট করতে হলে 1000 দ্বারা গুণ করতে হয়। সেজন্য আমরা এই 100 এর মানটাকে 1000 দ্বারা গুণ করেছি, অ্যানসারটা আসছে 10⁵ মিলিগ্রাম। এটি হচ্ছে শতকরা থেকে ppm এককে কনভার্ট করার নিয়ম। তাহলে পুরো ব্যাপারটা কি? পুরো ব্যাপারটা হচ্ছে এখানে পার্সেন্টেজ দেওয়া ছিল, সেই পার্সেন্টেজকে আমরা প্রথমে W/V তে কনভার্ট করলাম যে 100 ml এ 10 গ্রাম। এরপর আমরা এটাকে 1000 এর জন্য নির্ণয় করেছি। 1000 এর জন্য কেন করেছি? কারণ 1000 এর জন্য হচ্ছে 1 লিটার, যেহেতু ppm প্রতি লিটারের জন্য হয়। তো প্রতি লিটারের জন্য মানটা গ্রাম এককে এসেছে। এরপর জাস্ট এই গ্রাম এককের মানটাকে 1000 দ্বারা গুণ করে আমরা মিলিগ্রাম এককে কনভার্ট করেছি। আর প্রতি লিটারের জন্য মিলিগ্রাম এককে যে পরিমাণ, এই পরিমাণটাই হচ্ছে ppm। আশা করছি তোমরা ppm এর এই কনভার্টটা বুঝতে পেরেছো। তাহলে তোমরা এই গাণিতিক সমস্যাগুলি এখানে 2 নাম্বারটা সলভ করবে, যেখানে দেওয়া আছে 10% সোডিয়াম কার্বনেট দ্রবণের ঘনমাত্রা, মোলারিটি ও ppm এককে কত। তোমাদের বাড়ির কাজ হচ্ছে এই দুটি ম্যাথ সলভ করা। তোমরা এই দুটি ম্যাথ সলভ করে অবশ্যই আমাকে দেখাবে। এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দুটি বিষয় নিয়ে আলোচনা করলাম। একটি হচ্ছে শতকরা থেকে মোলারিটি, শতকরা থেকে ppm। আরেকটি ছিল মোলারিটি থেকে ppm। খুব ইম্পর্টেন্ট, কিন্তু পরীক্ষা অনেকবার এসেছে ppm এর ম্যাথ। তো তোমরা এই ম্যাথ গুলো অবশ্যই প্র্যাকটিস করবে এবং এই গাণিতিক সমস্যাগুলি এই দুটো ম্যাথ তোমরা সলভ করবে।
আজকের ক্লাসটা তাহলে এইটুকু। আর তোমরা যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।